শুধু অত্যন্ত অর্থবহ তাৎপর্যপূর্ণ দুটি গানের পদ আজকে কর্তাপক্ষ থেকে নির্বাচন করে দিয়েছেন। সেটি হচ্ছে শরীয়ত এবং মারুফাত। শরীয়তের ভূমিকায় জনাব কাজল দেওয়ান সাহেব অবতীর্ণ হয়ে তার গঠনমূলক আলোচনা, শরীয়তের প্রতিপাদ্য বিষয় যথারীতি তিনি পেশ করতে সমর্থ হয়েছেন। তো আজকে আমি সকলের চরণে হাত রেখে, আমি একদমই সাধারণ একজন মানুষ, জ্ঞান বিবেক বুদ্ধি সাধন ভজন শূন্য একজন মানুষ, এটাই ছিল সত্য কথা। কিন্তু এই বিশ্বাস আমার আছে, একটা মূর্খ লোকও শিক্ষিত হতে পারে যদি সে সুশিক্ষিত মানুষের সঙ্গ লাভ করে। একজন চোর ডাকাতও আল্লাহর ওলি হতে পারে সে যদি ওলির সঙ্গ করতে পারে। তাই শেখ সাদি বলেছেন, এক জমানা সাহাবাজ সালে তাওয়াতে বেরিয়া, শত বৎসর ইবাদত বন্দিগি করে মানুষ যাহা অর্জন না করতে পারে, সাধু সঙ্গে সৎসঙ্গে এক রাত্রে তার চেয়ে বেশি অর্জন করে দিতে পারে। তো আমার মনে হয়, আমার হৃদয় অন্তরের কথা, আমার কান্দুসা বাবা রহমাতুল্লাহর এই দরবারে যারা আসা যাওয়া করে, প্রত্যেকটা মানুষই শুদ্ধ, পরিমার্জিত এবং হৃদয়বান ব্যক্তি। সেই বিশ্বাসের আলোকে আজকে পালা গান শুরু করব। আমি আবারও অনুরোধ করব, কথাবার্তার আওয়াজ যেন আমাদের আসরে না আসে। ছোট আগের মানুষ মাটির পাতিলে, মাটির হাঁড়িতে ভাত রান্না করত। কি মুরব্বিরা করতো না? তরকারি পাকাতেন এবং সেই মাটির হাঁড়িতে দুগ্ধ জাল করতেন। এই গ্যাস্ট্রিক আলসার, এই ডায়াবেটিক্স এত বেদিটেদি তখন ছিল না, ছিল কম। কিন্তু এখন অ্যালুমিনিয়ামের পাতিলে আমরা রান্না করি, গ্যাসের চুলায় খাই, তাতে গ্যাস্ট্রিক আলসার আমাদের পিছু ছাড়ে না। আমাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন ঘটেছে। আগে আমরা বৎসরে ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর অথবা কোনো বৈবাহিক বিয়ের কোনো অনুষ্ঠানে আমরা মাংস খাইতাম। এখন প্রত্যেকটা বাড়িতে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে নগর, নগর থেকে বন্দর, এমনও কোনো জায়গায় ফ্রিজ পাবেন না যে ফ্রিজের মধ্যে 10 কেজি 20 কেজি মাংস না আছে। তো যত মজা তত সাজা। আমি জীবন ভিত্তিক কিছু আলোচনা করে নিই, তারপরে পালায় প্রবেশ করব। এ কথা বলার একটি কারণ আছে। তো আমরা সেই খাদ্যাভ্যাস আমাদের পরিবর্তন হয়েছে। আমরা এখন ফাস্টফুড খাইতে শিখছি। পোড়া মুরগি দেখি গ্রাম দেশে এখন পুইরা খায়। বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা, তারা খুব অভ্যস্ত। ম্যাকডোনাল্ডস, লুডন্স, হ্যাঁ, কত ধরনের খাবার বাইর হয়েছে। এই খাবার কখনোই মানব জাতির জন্য কল্যাণকর নয়, দেহের জন্য এটা নিরাপদ নয়। নাম্বার 2, এই গানের মধ্যে একটা বিবর্তন ঘটেছে। আমার মূল যে বক্তব্য, এই গানের মধ্যে আমাদের রুচির প্রমোশনের জায়গায় ডিমোশন হয়েছে। কিভাবে হয়েছে? গান এখন কান দিয়ে মানুষ শুনে, গান মানুষ চোখ দিয়ে দেখে। যাহা চোখ দিয়ে দেখা যায় ওটা কখনো গান হতে পারে না। কর্ণ ইন্দ্রিয় দিয়ে গান শ্রবণ করবে, চর্মচক্ষু তার বন্ধ হয়ে যাবে, হৃদয়ের দুয়ার, হৃদয়ের চোখ তার খুলে যাবে, ওটা হবে গান। সেই গানটিও আমাদের মাঝে হারিয়ে যাওয়ার উপক্রম। আমি মাঝে মাঝে ওই গাড়িতে বসে ফেসবুক দেখি, এখানে কি হয়েছে, ওখানে কি হয় সব দেখি। গানের মান যে কোথায় যাচ্ছে এক দয়াল ছাড়া কেউ জানে না। আপনারা সচেতন ব্যক্তি, সুশিক্ষিত সমাজ, এই বাউল গানকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে শিল্পী নির্বাচন করতে হবে এবং সেই শিল্পীরা গান পরিবেশন করতে হবে যে গান শুনলে আমরা কিছু পাই। এই বক্তব্য থেকে পালা গানে যাব। সক্রেটিস বলেছেন, নো thyself, তুমি তোমাকে যেদিন জানবে গডকে সেদিন জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন
চিনবে সেদিন গডকে চেনা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখবে সেদিন গডকে দেখা হয়ে যাবে। দয়াল নবী আসার বহু আগেই এসেছিলেন ব্রিটিশ একজন দার্শনিক, তার নাম সক্রেটিস। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। সুন্দর আলোচনা। দ্বিতীয় এলো আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, ফাকাতারা রাব্বাহু ফাকাতারা নাফসাহু, নফস মানে দেহ। তুমি তোমাকে যেদিন জানবে সেদিন আল্লাহকে জানা হয়ে যাবে। এই কথাকার দয়াল নবী। এই কথাটা এখন বলছে কে? জনাব কাজল দেওয়ান সাহেব। আজকে তার সাথে আমার গান, তার সাথে আমার কথার কাটাকাটি হবে। তবে বাইটাই আগে ছিল, এখন আর কোনো বাইটাই নাই। এখন যার যার খেতা গাছটি শেষে বাদে। যা হোক, ভালোই হয়েছে। বাই বাই থাকতে তো গান হবে না। আসলে তো সত্য, উচিত কথা যেটা পাবে সেটা সে বলবে, আমি যেটা পাবো সেটা বলবো, তাই তো গান হবে। তো বাজান, বাই বাই যদি না থাকে, একটা বন্ধুত্ব কিন্তু থাকবে নাকি? বন্ধুত্ব প্রেম শূন্য যদি হয়ে যায়, তাইলে আমার এই বেহালাটা আর বাঁচবে না। এই বেহালাটা হয়তো কাজলের মাথা ভাঙবে, অথবা ওর বেহালা আমার মাথায় ভাঙবে। আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক পালা গানে না থাক, কিন্তু আমাদের প্রেমের বন্ধন যেন থাকে। এই প্রেম দিয়ে আমরা পরমকে প্রতিষ্ঠিত করব, আল্লাহকে প্রতিষ্ঠিত করব। কি বলেন আপনারা? রাখলাম। তো আমার একটা কথা মনে পড়েছে। কাজল আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই। খুব বড় করছে আমার, আসলে আমি বড় না। তবে আমি এই প্রবাদ বাক্যটা শুনেছি, শত্রুকে কখনো তুমি ছোট ভাবিও না। যদি এই দৃষ্টিকোণে আসি, তাহলে কাজল কখনো আমার কাছে ছোট না। কাজল আজকে আমার চেয়ে অনেক বড়। আর সেই মনোবৃত্তি নিয়ে আমি যুদ্ধ করতে পারি, তাহলে যুদ্ধ অবশ্যই মালিকের কিংবা আমার জয় হবে। রাখলাম। এবার আসা যাক, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন, আত্মানাং বৃদ্ধি। জীব আত্মা হয়ে পরম আত্মার সাথে যিনি সমন্বয় করতে পারেন, তাকে বৃন্দাবন যে কৃষ্ণ খুঁজতে হয় না, তার নিজের মধ্যে সে কৃষ্ণকে আবিষ্কার করতে পারে। এখানে আমার পালা শুরু হয়ে গেল। দয়াল নবী 50 বৎসর 3 মাস বয়সে মিরাজ শরীফে গেলেন। সেই মিরাজ থেকে আসার সময় 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা নামাজ, হজ জাকাত কালেমা ফরজে আইন করে নিয়ে এসেছিলেন, যা উম্মতি মুহাম্মদের উপরে ফরজে আইন করে দিয়েছেন। কথা সত্য না মিথ্যা? তাহলে নিজকে নিজে চিনলে, নিজকে নিজে জানলে, নিজকে নিজে দেখলে যদি আল্লাহ দেখা হয়ে যায়, আল্লাহ দেখা হইলে আর নামাজ রোজা প্রয়োজন কি? কিরে বাবা? তাইলে কোন যুক্তির বলে, কোন লজিকে আমার দয়াল নবী রোজা নামাজ হজ জাকাত তিনি পৃথিবীর মানুষকে দিয়ে গেলেন? তার মূল হাকিকত কি, তার কারণ কি? প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমার প্রসঙ্গে আমার এই আলোচনা। কথা বুঝতে পারছেন? আমি আমাকে যদি চিনতে পারি, তাহলে কোথায় দেখার লেগে নামাজ পড়ি, রোজা রাখি, কোথাও সন্তুষ্টির জন্য। তো তাকে যদি আমি পাওয়া যাই, তা খামাখে এত কাম করুম কেন? তাই শরীয়তের পরিভাষায় আজকে কাজল দেওয়ানকে ব্যাখ্যা করতে হবে। এই রোজা নামাজ হজ জাকাত কালেমা আল্লাহর নবী উম্মতি মুহাম্মদের উপরে কেন ফরজে আইন করে দিলেন? তবে আজকে কাজলে আমার গান শুরু করছে বড় সুন্দর। শরীয়তের তরিকত আছে, শরীয়তের হাকিকত আছে, শরীয়তের মারফত আছে। আজকে কাজল দেওয়ানকে আমি ধন্যবাদ জানাই যে শরীয়তের মারফত থেকে গান গাওয়া শুরু করছে। এই বুলবাইলটা গাছে উঠাই না গে, তারপরে কোন কর্ময় দেখা যাবে, সমস্যা নাই। রাখলাম। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, মারুফত বিষয়টা কি? আমি এক কথায় জবাব দিতে পারি, সহজ সরল কথা। যাহা চর্মচক্ষে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুধাবন করা যায়, উহাই আমার মারুফত। আরিফ দেওয়ানকে দেখা যায়, কিন্তু আরিফ দেওয়ান যিনি গান করছেন, ওই গানকে কিন্তু চর্মচক্ষে দেখা যায় না। এই দৃশ্যপটে আরিফ দেওয়ানকে দেখা যায়, কিন্তু এখান থেকে যে গান বাহির হয়, ওইটা অদৃশ্যপটে, ওইটা অন্তরীণ ব্যাপার, ওইটাই আমার মারুফত। আচ্ছা, প্রেমিক দেখা যায়, প্রেমিকে দেখা যায় না। মানুষকে দেখা যায়, তার অন্তরাত্মা, হৃদয়কে দেখা যায় না। মানুষকে জেলখানায় আবদ্ধ করা যায়, বাঁধা যায়, কিন্তু হৃদয়, অন্তরাত্মা, মনকে মানুষ কেউ বাঁধতে পারে না। সেই অন্তর্হৃদয় আত্মাকে বাঁধতে হলে প্রেম দিয়ে সেই হৃদয় আত্মাকে বাঁধতে হয়। সেটাই হচ্ছে আমার মারুফত। গড ইজ লাভ, লাভ ইজ গড। প্রেমী পরম, পরমই প্রেম। এই প্রেমটাকে যিনি ধারণ করেন, ওই ভাণ্ডটাকে দৃশ্যপটে দেখা যায়, কিন্তু প্রেমকে চোখে দেখা যায় না। আসেন, একটা প্রেমিক যদি হিন্দু হয়, সনাতন ধর্ম অবলম্বনকারী হয়, সে যদি মারা যায়, তাকে শ্মশানে দাহ করা যায়, তাকে দেহটাকে পুড়ে ছালি করা যাবে, কিন্তু প্রেমিকের প্রেমকে কোনো আগুন দিয়ে পোড়ানো যাবে না। অবিনশ্বর
তিনি অক্ষয় অব্যয় চিরঞ্জীব, তিনি মহাশক্তি হিসাবে থাকবে। তদ্রূপ মারুভত হচ্ছে আমার সেই বিষয়। এখন আমি কোন মারুভত করি, এই মারুভতের বিষয় হাকিকত তাকে পেশ করতে হবে ছোট্ট করে একটি গান।